আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমাদের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারেনি বা কলেজে ভর্তির চয়েস কিন্তু দিতে পারেনি। বিষয়টা হচ্ছে যে এই অ্যাকাউন্ট তৈরি করার সময় তোমরা যে ফোন নম্বরটা এখানে দিচ্ছ, এই ফোন নম্বরে কিন্তু শিক্ষা বোর্ড থেকে কোনো এসএমএস পাঠাচ্ছে না বা শিক্ষা বোর্ড থেকে কোনো পিনকোড পাঠাচ্ছে না। এখন যদি শিক্ষা বোর্ড থেকে কোনো পিনকোড না পাঠায় তাহলে কিন্তু তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে না বা কলেজে ভর্তির জন্য চয়েস দিতে পারবে না। এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেক শিক্ষার্থী হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এসএমএস পাচ্ছে না বা পিনকোড পাচ্ছে না তাদের করণীয়টা কি, এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। একই সঙ্গে তোমাদের পিনকোড কেন আসতেছে না বা পিনকোড শিক্ষা বোর্ড থেকে কেন পাঠাচ্ছে না এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে আপডেট দিয়েছে। তো সেই আপডেটটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো কী করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করার সময় তোমাদের এখানে রোল নাম্বার দিতে হবে, এখান থেকে তোমাদের বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে, কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে। একই সঙ্গে এখান থেকে সাল, এখানে তোমরা সালটা সিলেক্ট করে দিয়েছো। একই সঙ্গে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে তোমাদের একটা ফোন নাম্বার দিতে হবে, এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। এখানে তোমরা যে ফোন নাম্বারটা দিবা এখানে কিন্তু সেম ফোন নাম্বারটা তোমাদের দিতে হবে। এবং এখানে কিন্তু শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে, আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। বিশেষত মোবাইল নম্বর এর স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নম্বর ব্যবহার করুন, কেননা মোবাইলে এসএমএস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে। লক্ষণীয় একই মোবাইল নম্বরে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা যে ফোন নম্বরটা দিয়েছো এই ফোন নম্বরেই কিন্তু তোমাদের এসএমএস আসতেছে না বা পিনকোডটা আসতেছে না। এখন পিনকোড যদি না আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে লগ ইন করতে পারতেছো না বা তোমরা প্রোফাইল ড্যাশবোর্ডে কিন্তু যেতে পারতেছো না। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা ইডো আইডিটা পাচ্ছ, কিন্তু এই পাসওয়ার্ডটা শিক্ষা বোর্ড থেকে তোমাদের ফোন নম্বর যে এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিবে সেটাই কিন্তু শিক্ষা বোর্ড থেকে পাঠাচ্ছে না। এই সমস্যার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য চয়েস দিতে পারতেছে না। তো এখন তোমাদের করণীয়টা কি, এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে কি আপডেটটা দিয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। ও এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীরই রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষকেরা বা কোনো কলেজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা কিন্তু আবেদন করে দিচ্ছে শিক্ষার্থীর থেকে অনুমতি না নিয়ে। এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড বলেছে, একটা নোটিশ প্রকাশিত করছিল, নোটিশটা হয়তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। শিক্ষা বোর্ড বলেছে যে যদি কোনো শিক্ষার্থীর অনুমতি ব্যতীত যদি কোনো কলেজে আবেদন করে থাকে এই বিষয়ে কিন্তু তোমরা সরাসরি শিক্ষা বোর্ডে এই অভিযোগটা জানাতে পারো। এটা কিন্তু শিক্ষা বোর্ড পরিষ্কার করে দিয়েছে। তারপরে তোমাদের একটু পরিষ্কার করে দেয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। বলেন তিনি বলতে এখানে ঢাকা শিক্ষা বোর্ডের যে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্যার তিনি বলতেছেন, একটি চক্র রয়েছে যারা নানা উপায়ে শিক্ষার্থীদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে এরপর প্রতারণার আশ্রয় নিয়ে অনলাইনে আবেদন করেন। এরপর অনেক শিক্ষার্থী আবেদন করতে সমস্যায় পড়েন। যারা এই ধরনের সমস্যায় পড়তেছেন তাদের দ্রুত সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় যোগাযোগ পরামর্শ দিয়েছেন তিনি। এমনও তথ্য পাওয়া গিয়েছে যে অনেক স্কুল থেকে বা অনেক মাদ্রাসা থেকে এসএসসি বা দাখিল পরীক্ষা দিয়েছে, তাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর শিক্ষকেরা কিন্তু দেয় না। স্কুলের বা ওই কলেজের শিক্ষকেরা কিন্তু তারা নিজের মতো করে অনলাইনে আবেদন করে দিয়েছে। ওই কলেজের বা ওই স্কুলের বা ওই মাদ্রাসার শিক্ষকেরা তারা নিজের মতো করে শিক্ষার্থীদের আবেদন করে দিয়েছে। এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেক শিক্ষার্থী হয়েছে। তারা যদি মনে করে যে আমি ওই কলেজে ভর্তি হব না, সেক্ষেত্রে তোমরা দ্রুত শিক্ষা বোর্ডের সাথে সরাসরি যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমরা সেই সমস্যার সমাধান পাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পিনকোড পাচ্ছে না, এখানে শিক্ষা বোর্ড থেকে কী বলেছে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো পিন নম্বর না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মূলত গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কারণে শিক্ষার্থীদের পিন নম্বরগুলো এসএমএস এর মাধ্যমে পাঠানো সম্ভব হয়নি। শুধুমাত্র এখানে কিন্তু গ্রামীণ ফোনের কথা উল্লেখ করা হয়েছে। অনেক শিক্ষার্থী রয়েছে যারা গ্রামীণ ফোন নম্বর দেওয়ার কারণে গ্রামীণ ফোন নম্বরে কিন্তু এসএমএস আসতেছে না। অর্থাৎ গ্রামীণ ফোনের নম্বর যারা ব্যবহার করছে তাদের নম্বরে কিন্তু কোনো এসএমএস আসতেছে না বা শিক্ষা বোর্ড থেকে যে এসএমএসটা পাঠায় সেই এসএমএসটা তারা পাচ্ছে না বা সে পিনকোডটা কিন্তু পাচ্ছে না। এটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। এখানে আরও যে বিষয়টা উল্লেখ করছে, আমরা অপারেটর পরিবর্তন করছে, অর্থাৎ গ্রামীণ ফোনটা তারা কিন্তু পরিবর্তন করছে, এখন এসএমএস পাঠানো শুরু হয়েছে। তবুও যদি কেউ পিন নম্বর না পান তাহলে দ্রুত বোর্ডের কলেজের শাখায় যোগাযোগ করুন। অর্থাৎ অনলাইনে আবেদনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু স্থায়ী বোর্ডের যে সকল বোর্ডের নম্বরগুলো দেওয়া রয়েছে সেই নম্বরগুলো সেখানে
এখান থেকে তোমরা সংগ্রহ করে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। কারণ এই বিষয়গুলো কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ পিনকোড যদি তোমরা না পাও তাহলে কিন্তু কখনোই তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে না। অবশ্যই তোমাদের যদি এমনটা হয়ে যায় যে তোমরা গ্রামীণ ফোনের নম্বর ব্যবহার করছো কিন্তু তোমাদের পাসওয়ার্ড আসতেছে না বা SMS আসতেছে না, সেক্ষেত্রে তোমরা অন্য নম্বর ব্যবহার করতে পারো। এই বিষয়টা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে। এবং আরও যে বিষয়টা উল্লেখ করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমি তোমাদের টার্গেট করে দিচ্ছি, গত 26 মে সকাল 9টা থেকে অনলাইন কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে সার্ভার জটিলতার কারণে একদিন পর 27 মে থেকে আবেদন শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় 5 লাখের মতো শিক্ষার্থী অনলাইন আবেদন করছে, যেটি 16 থেকে 17 লাখ শিক্ষার্থী পাস করছে, সেখানে মাত্র 5 লাখের মতো শিক্ষার্থী অনলাইনে কলেজে ভর্তির জন্য আবেদন করতে পেরেছে। তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা SMS পাও নাই, তোমরা স্থায়ী বোর্ডের সাথে যোগাযোগ করো। আর তোমরা অবশ্যই গ্রামীণ ফোনের যে নম্বরটা রয়েছে এই নম্বরের পরিবর্তে তোমরা অন্য নম্বর ব্যবহার করে দেখতে পারো। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।